আজ কি করলেন, কেন করলেন? আজকে আমরা শুভেন্দু অধিকারীকে এখান থেকে আমরা বার্তা দিলাম যে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা সুসংগঠিত এবং আগামী দিনে এর থেকে অনেক বড় আন্দোলনে আমরা যাব। যদি অবিলম্বে যে সারদা নারদায় যে পেপারে কাগজে মুড়ে যে টাকা নিতে দেখা গেছে তার আমরা সিবিআই এনকোয়ারি চাই এবং অবিলম্বে তার গ্রেপ্তারি জন্য আমরা দাবি জানাই। আজ কি করলেন? এবং এই নদিয়ার মাটিটাকে ধিক্কার জানালাম আমরা। এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড় চোর, সবথেকে বড় মির্জাফর, বড় গদ্দার যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। এবং সতীর্থ অনুযোগীদেরকে আন্তরিক গৈরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি তৃণমূল কংগ্রেসের দ্বারা চাপিয়ে দেওয়া একটি উপনির্বাচনের প্রচারের জন্য। আপনারা বিপুল সংখ্যায় সমবেত হয়েছেন। আপনারা আমাকে বিরোধী দলনেতাকে, বিজেপির একজন কার্যকর্তাকে যেভাবে বরণ করেছেন তার আগে তৃণমূল আমাকে বরণ করেছে। আমি যখন এখানে আসছিলাম 50 মিটার দূরে তৃণমূলের 70-80 জন পতাকা নিয়ে সোল্লাসে আমাকে তারা স্বাগত জানিয়েছেন, যাতে এখানে মুকুটমণির পরাজয়টা আমরা সুনিশ্চিত করতে পারি। আমি ছিন্নমূল যারা এখনো ভাবছেন যে আমরা যা খুশি করে দেব, তাদেরকে বলে রাখি শ্রী চৈতন্যদেবের পুণ্যভূমি এই মাটি গত কয়েকদিন আগেই লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে রানাঘাটের মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। আপনাদের মাটিকে আমি প্রণাম জানাই। আমাদের আপত্তি নেই, ভোটে জিতেছে, শপথ নিবেদন দেখিয়েছে, সম্পূর্ণ বেআইনি শপথ এবং সংবিধান বহির্ভূত কাজ করেছেন মাননীয় রাজ্যপাল মহোদয় একটু আগেই মহামান্য রাষ্ট্রপতিকে লিখেছেন। এটা ব্যবস্থা না হলে বিরোধী দলনেতা হিসেবে আমারও কিছু কাজ আছে, সেটা আমি করব। ওএমআর শিটে সার্ভার এত ইগো থাকার তো দরকার নেই। রাজভবনে গিয়ে শপথ নিতে ক্ষতি, ডেপুটি স্পিকারকে দেওয়াতে বলেছিল, এত ইগো কেন, এত দম্ভ কেন? যে সংবিধান কেউ নয়, মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে 14 তলা থেকে সেটাই শেষ কথা। এটা তো চলতে পারে না। বলছেন সার্ভার ওএমআর সার্ভারে দুর্নীতি শেষ দেখছি। আমি মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার অর্ডার দেখেছি, মানে শুনেছি গাড়িতে আস্তে আস্তে খুব আসল জায়গায় উনি ধরেছেন, আসল জায়গা ধরেছেন এবং মহামান্য বিচারপতি বলে দিয়েছেন যে কোথায় গেলে ওএমআর কেলেঙ্কারিটা একদম আসল ধরা পড়বে এবং এটা এবারে সিবিআইকে করতে হবে। এজেন্সি আর ধানাই পেনাই না করে আদালতের নির্দেশ কার্যকর করবে। আমরা ওয়েলকাম করছি জাস্টিসের জাজমেন্ট। জমিকাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের অন্যতম নেতা গৌতম গোস্বামী এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিকের পর পুলিশের হাতে একা খাচ্ছিল, কালীঘাটে পাঠাচ্ছিল না বলে গ্রেপ্তার করেছে। কিছুদিন জেলে থাকবে, তারপরে সেটেলমেন্ট হয়ে যাবে। ওটা তো পলিসি আছে 75 পাঠাতে হবে, 25 রাখতে হবে। ও পুরোটা খাচ্ছিল বলে অ্যারেস্ট করেছে। টালিগঞ্জ থানার লেখা বিনতি অভিজিৎ আবাসনে লুট করতে গিয়ে বাধা পেয়ে গুলি চালানোর অভিযোগ। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। আইন শৃঙ্খলা এখানে নেই, রাখছে আইন শৃঙ্খলা নেই বলে মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে 1 কিলোমিটার রাস্তায় দিনের বেলায় ঘোরানো হয়। নেই বলে তাজামুলের মতো, হামিদুরের মতো লোকরা সমান্তরাল প্রশাসন বিচার ব্যবস্থা চালাচ্ছে। চলুন।
Jack!